আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে বেশ ভালো এখন, আল্লাহর রহমতে রিকভার হচ্ছে আস্তে আস্তে। তো প্রায় আজকে 15 দিন পরে, অলমোস্ট 15 দিনই হবে যদি হিসাব করি, বাইকটা নিয়ে বের হলাম। অ্যান্ড আসলে ডাক্তার আমাকে পুরা 15 দিনের বেড রেস্ট দিছে। আমি ঠিক 2 দিন আগে হসপিটাল থেকে বাসায় আমি ডিসচার্জ করছে আমাকে 15 দিনের বেড রেস্ট দিছে। বাট আজকে ওই 15 দিনের মাত্র 3 দিন আমি বাইকটা নিয়ে বের হয়ে গেছি। কজ বাইকটা আসলে আমার পড়ে থাকতে দেখতে এত খারাপ লাগতেছিল, আর আমি একদমই এতদিন ধরে বাইকটা চালাইতেছিলাম না। বাইকটার অবস্থাও খারাপ, টু বি ভেরি অনেস্ট। বাইকের অনেক সার্ভিসের অনেক কাজ বাকি। সো সর্বপ্রথম যেটা দরকার ছিল বাইকটা এখন চালানোর জন্য, সেটা হচ্ছে বাইকের সামনের চাকা পিছনের চাকা একদমই প্রেশার ছিল না কোনো। সো ফার্স্টে একটু আমরা সামনের চাকা পিছনের চাকা হাওয়া দিয়ে নিচ্ছি, কজ এটা হচ্ছে বর্তমান রাইড করার জন্য সবচেয়ে দরকার। এটা বলতেছিলাম, ডাক্তার আমাকে 15 দিনের বেড রেস্ট দিছে। অ্যান্ড আজকে সেই 15 দিনের মাত্র 2 দিন। বাট আমার খুব বেশি মন চাচ্ছিল একটু বের হইতে, তাই একটু বের হইলাম বাইকটা নিয়ে। বাসা থেকে তো দিবেই না এরকম, তারপর একটু রিকোয়েস্ট করে বের হইলাম। চলে যাব, বেশি দূর যাব না, এখান থেকে আমার বাসার কাছে একটা তেলের পাম্প আছে। এই তেলের পাম্পে যে একটু তেল নিব, অ্যান্ড একটু তেল নিয়ে দেন হচ্ছে একটু হালকা রাইড করব, একটু সামনের দিকে যাব অ্যান্ড ব্যাক বাসায়। তো ভাবলাম একটু কথা বলি, অনেক দিন ভিডিও করা হয় না, অনেক দিন আপনাদের সাথে কথা বলা হয় না, তাই মূলত চিন্তা করলাম একটু বের হই। ক্যামেরাটা নিয়েও বের হইলাম ইচ্ছা করেই, যাতে একটু কথা বলতে পারি। অনেক দিন যেহেতু ভিডিও করা হচ্ছে না। সো চলে আসলাম পাম্পে, এখান থেকে একটু তেল নিব, দেন কথা বলবো আপনাদের সাথে। তো 200 টাকা তেল নিলাম। আসলে একটা ব্যাপার খুব বেশি অনুভব করছি, রিয়েলাইজ করছি, অ্যান্ড সেটা হচ্ছে অসুস্থ হওয়ার পরে, হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার পরে, এরকম সিরিয়াস একটা সিচুয়েশন হয়ে গেছে। ফার্স্টে তো বুঝি নাই যে হসপিটালে অ্যাডমিট করা লাগবে, এত সিরিয়াস অবস্থা। তো আমার বেসিক্যালি হয়েছে জন্ডিস, অ্যান্ড জন্ডিসের পাশাপাশি আমার ভাইরাল হ্যাপাটাইটিস একটা, এটাকে রোগ বলবো না কি বলবো জানি না। তো এটা হচ্ছে সাধারণত লিভার ইনফেকশন হলে এটা লিভার ইনফেকশনকে এটা বলে। তো আমার জন্ডিসটা লিভার পর্যন্ত চলে গেছে, যার কারণে এত সিরিয়াস অবস্থা হয়েছে আমার। তো যাই হোক, তো অসুস্থ হয়ে একটা জিনিস আমি খুব বেশি রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। সুস্থতার থেকে বড় নেয়ামত আর কিছু নাই। অসুস্থতাও আল্লাহর নেয়ামত, সুস্থতাও আল্লাহর নেয়ামত। বাট আমরা যখন সুস্থ থাকি তখন আসলে আমরা সুস্থ আছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে ভুলে যাই, সত্যি কথা যেটা। তো আমি জিনিসটা খুব বেশি এখন এবারের মতো ফিল করছি যে সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, এবং আমাদের উচিত এটা সবসময় মাথায় রাখা, স্মরণে রাখা, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে সুস্থ আছি। আপনি যদি এখন সুস্থ থেকে থাকেন অবশ্যই শুকরিয়া আদায় করেন। আমি এখনও সম্পূর্ণভাবে সুস্থ না, আমার এখনও আমি খুব অল্পতে হাঁপাই যেতেছি, ঘামাচ্ছি, আমার অনেক বেশি দুর্বলতা কাজ করে, আমি বিছানায় শুয়েলেই ঘুমায় যাচ্ছি। স্টিল আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার আছি, আগে থেকে অনেক ভালো আছি। সো শুকরিয়া আদায় করা উচিত আসলেই সর্বমুহূর্তে। অ্যান্ড সবাই দোয়া করবেন আমার জন্য বেশি বেশি, যাতে একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারি। তো এদিকটায় অনেক দিন পর আসলাম, এদিকটায় সচরাচর আসা হয় না, আসলাম বড় গাড়ি টাড়ি নাই, বাস টাস নাই, এদিকটা একটু খালি, যার কারণে আসলাম। তো আজকের জন্য এই পর্যন্তই, জাস্ট ইট ফর টুডে। সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড সবাইকে ধন্যবাদ আসলে যারা
আমার এই খারাপ সময়ে পাশে ছিলেন, সাথে ছিলেন, আমার জন্য দোয়া করছেন, আমাকে বিভিন্ন রকম টেক্সট, কল, মানে মোট কথা যারা আমার খোঁজ খবর রাখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। অ্যান্ড আরেকদিন হচ্ছে আরেকটা স্টোরি শেয়ার করব। আমাকে বেসিক্যালি হসপিটালে যেদিন অ্যাডমিট করে সেদিন আসলে কি হয়, এরকম তাড়াহুড়া করে হসপিটালে অ্যাডমিট করার কি কারণ, একটা আসলে ভয়ঙ্কর একটা স্টোরি আছে, স্টোরিটা শেয়ার করব, সেটা আরেক দিন, আজকে আর না, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।